নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। চুক্তিভিত্তিক কর্মীদের সরকার কেন তথ্য তলব করছে কর্মীদের, এটা আগে জানতে হবে। ছাঁটাই নাকি স্থায়ীকরণ? দেখুন, বিভিন্ন সম্প্রতি এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে সরকার বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের তথ্য তলব করছে, অডিট করছে। এটা আপনারা সবাই দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে আইসিডিএস যারা আছে তাদের তথ্য চেয়েছে সরকার, যারা ভিআরপি আছে তাদের সরকার তথ্য চেয়েছে, যারা ডিও আছে, কর্মবন্ধু আছে, তাদের সবার তথ্য চেয়েছে। সম্প্রতি হিন্দুস্তান টাইমে একটা প্রতিবেদন আপনাদের দেখিয়েছিলাম যে যারা বিএসকে যারা থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে যুক্ত হয়েছিল, তাদের কিন্তু সরকার একদম তথ্য যাচাই করছে, ভেরিফিকেশান করছে। যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের কিন্তু সরকার ছাঁটাইয়ের পথে। যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের একদম ছাঁটাইয়ের পথে সরকার। চিন্তা করার কোনো দরকার নেই। সরকার যারা ঠিকঠাকভাবে চাকরি পেয়েছে, অর্থাৎ যারা চুক্তিভিত্তিক কর্মী, তাদের সরকার এক্ষুনি কোনো চাকরি ছাঁটাইয়ের পথে যাবে না। ঠিক আছে, এটা নিশ্চিত করেই বলা যায়। কারণ সরকার ছাঁটাইয়ের পথে যাবে না। যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের আলাদা ব্যাপার, যারা ঘুষ খেয়ে চাকরি পেয়েছে এদের কিন্তু ছাঁটাই বাছাই করবে। এবং আরেকটা জিনিস বলে রাখি, বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মী যারা শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে দেখা করতে গিয়েছিল, যারা এনএইচএম কর্মী আছে, তাদেরকে শুভেন্দু অধিকারী মহাশয় আশ্বাস দিয়েছেন যে স্থায়ীকরণ করা এখনই সম্ভব না। স্থায়ীকরণ করা এখনই সম্ভব না, ধাপে ধাপে সরকার এটা দেখবে। কারণ সরকার সবেমাত্র এক মাসও এখনও হয়নি, তাই কর্মীদের স্থায়ীকরণ করে দিলে নতুন নিয়োগে এর প্রভাব পড়বে। তাই স্থায়ীকরণ করা যাবে না, এক্ষুনি স্থায়ীকরণ করা যাবে না। তবে বিজেপি শাসিত রাজ্যে যে পরিমাণে তারা বেতন পায়, ঠিক আছে, অর্থাৎ এনএইচএম কর্মীরা, সেটাই কিন্তু পশ্চিমবঙ্গে পেতে চলেছে। অর্থাৎ সমকাজের সমবেতন যেটা বলা হচ্ছে, সেটাই পেতে চলেছে। অর্থাৎ ধাপে ধাপে স্থায়ীকরণ করবে। ঠিক আছে, ধাপে ধাপে সরকার স্থায়ীকরণ করবে। বিভিন্ন পশ্চিমবঙ্গ বাদে যদি আমরা উড়িষ্যার দিকে তাকিয়ে রাখি বা ইউপি, এরা কিন্তু একটা আইন করে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ করছে। ঠিক আছে, উড়িষ্যা মডেল যেটা আছে, ঠিক আছে, এইসব জায়গায় কর্মীদের স্থায়ীকরণ করে দিচ্ছে। নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটি অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। রাজ্য সরকার হঠাৎ করে সমস্ত চুক্তিভিত্তিক ক্যাজুয়াল কর্মীদের বিস্তারিত তথ্য তলব করেছে। আইসিডিএস কর্মী থেকে শুরু করে ডিও, কর্মবন্ধু, ভিআরপিদের তথ্য তলব করেছে। কেন তথ্য তলব করেছে আমাদের সামনে এক এক করে রাখবো। সরকার কি বড় সড়ো কোনো পদক্ষেপ করতে যাচ্ছে? যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের ছাঁটাই করে শুদ্ধিকরণ করে একদম করে দেবে। নতুন নিয়োগে কোনো স্বচ্ছতা আসবে, নতুন নিয়োগ যখন হবে স্বচ্ছতা আসবে, এই জন্যেই জানা যাচ্ছে। কিন্তু এই কেনই আচমকা পদক্ষেপ, এর পেছনে আসল কারণটা কি? সরকার কি কর্মীদের ছাঁটাই করতে চলেছে নাকি চাকরি স্থায়ীকরণের দিকে এগাচ্ছে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সম্প্রতি নবান্নের তরফ থেকে প্রতিটি সরকারি দপ্তরে একটি নির্দেশিকা পাঠানো হচ্ছে। বিভিন্ন দপ্তরে কি পাঠানো হচ্ছে সেটা আপনাদের এক এক করে ভিডিওতে দেখিয়েছি। সেখানে বলা হয়েছে বর্তমানে কতজন চুক্তিভিত্তিক পার্ট টাইম বা দৈনিক মজুরি কাজ করছে তাদের সম্পূর্ণ তালিকা জমা দিতে হবে। ছাঁটাইয়ের আশঙ্কাটা কতটা বাস্তব? দেখুন, চিন্তিত কোনো কর্মীর প্রতীকী যেখানে এই খবর ছড়িয়ে পড়তেই কর্মীদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই ভাবছেন বিধানসভা নির্বাচনের পর খরচ কমাতেই কি সরকার ছাঁটাইয়ের পথে বেছে নেবে। তবে বিশেষজ্ঞদের মতো একাংশ বলছে হঠাৎ করে একসাথে এত কর্মী ছাঁটাই করা সরকারের পক্ষে সম্ভব নয়, কারণ এতে সরকারি পরিষেবা ভেঙে পড়তে পারে। কিন্তু যারা দুর্নীতি করেছে তাদের কিন্তু ছাঁটাইয়ের পথে কিন্তু রাজ্য সরকার। ঠিক আছে, সম্প্রতি বিএসকে যারা চাকরি পেয়েছে, অনেক দুর্নীতি হয়েছে, তাদের কিন্তু সরকার ছাঁটাইয়ের পথে, এমনটি হিন্দুস্তান টাইমের
রিপোর্টে দেখছিলাম যেখানে কড়া নজর দিয়েছে এই বিএসকে নিয়ে। স্থায়ীকরণ নাকি নতুন বেতন কাঠামো কী হতে চলেছে? শুভেন্দু অধিকারী বিভিন্ন মঞ্চে বলেছে সমকাজের সমবেতন এবং যেটা স্থায়ীকরণের কথা বলেছে, ক্যাজুয়াল উঠে যাবে, সমস্তটাই একদম স্থায়ীকরণ করে দেবে। তাহলে কি স্থায়ীকরণ হতে চলেছে? আসলে দীর্ঘদিন ধরে এই চুক্তিভিত্তিক কর্মীরা সমকাজে সমবেতন দাবি জানিয়ে আসছে। অনেকেই রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য নতুন নীতি তৈরি হচ্ছে। আমরা যদি পশ্চিমবঙ্গের বাইরের দিকে তাকাই, বাইরের রাজ্যে ইউপি এবং যদি উড়িষ্যার দিকে তাকাই, তারা কিন্তু একদম আইন তৈরি করে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একদম স্থায়ীকরণ কিছু করেছে। ঠিক আছে? সেই পথেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার হাঁটতে চলেছে, এমনটি আপডেট উঠে আসছে। পশ্চিমবঙ্গ সরকার হয়তো সমস্ত দপ্তরের কর্মীদের একটি নির্দিষ্ট কাঠামোর আওতায় এনে বেতন বৃদ্ধি বা স্থায়ীকরণের কোনো রূপরেখা তৈরি করতে চাইছে, আর সেই কারণেই এই ডেটা বা তথ্য সংগ্রহ করা হচ্ছে। এবার দেখা যাক সরকার কী করে। সরকার এই পদক্ষেপকে আপনারা কীভাবে দেখছেন? এটি কি কর্মীদের জন্য ভালো খবর নিয়ে আসবে নাকি খারাপ কিছু করতে চলেছে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরও খবর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।